এয়ারপোর্ট 3 নম্বর গেট সংলগ্ন এলাকায় গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এই দুর্ঘটনার পর এবার তৎপর পুলিশ। কড়াভাবে দেখা হচ্ছে এখানে যেভাবে লরি বা বাস যেগুলো যাচ্ছে, কড়াভাবে তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার কারণ ট্রাফিক কন্ট্রোল যদি পুলিশের ঠিকমতো না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা ফের ঘটবে। এলাকাবাসী দাবি করছে যে এখান থেকে বাস, লরি, অন্যান্য গাড়ি একদম বেপরোয়াভাবে যাওয়া আসা করে। সেক্ষেত্রে খুব স্বাভাবিক এরকম দুর্ঘটনা যে কোনো দিন ঘটতে পারে, আর তাই এবার পুলিশের সংখ্যা বাড়ানো হলো এখানে। এই রাস্তার উপর দিয়ে এমনভাবে বেপরোয়া লরি চলে, যারা রাস্তা পারাপার করেন এপার থেকে ওপার, ট্রাফিক পুলিশ দিককে তারা অনেকবার বলেছেন যে আপনারা সিগন্যালটা ঠিকঠাক করে করুন, কিন্তু কোনো সিগন্যালের সেরকম যথাযথ ব্যবস্থা না থাকার জন্য আমার মনে হয় গতকালের এই ঘটনা এবং এই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটবে যদি এটার উপর কোনো ধ্যান না দেওয়া হয়। বেপরোয়া গাড়ি চলতে থাকে, এরকম পুলিশ থাকে এখানে, তো থাকে 2-4 জন থাকে, তা আমি বলতে পারবো না ওদের কাজ কি করে না করে। আমরা যাই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাই, গাড়ি বহুত স্পিডে চলে যায়, বহুত সমস্যা হয়, রাস্তা পারানো বহুত সমস্যা। এখান দিয়ে আগেও 2-একবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে পুলিশের গাফিলতিটা বড্ড বেশি থাকে। তো এখানে একটা ক্রুশিয়াল জায়গা, যেখান থেকে ডিভাইডার হয়ে যাচ্ছে একটা বেলগড়ি এক্সপ্রেসওয়ের দিকে, আর একটা যশোর রোডের দিকে, আর একটা এয়ারপোর্টের দিকে। এইখানে পুলিশের ব্যবস্থা ভালো না করতে পারলে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হবে। এয়ারপোর্ট 3 নম্বর গেটের সংলগ্ন অঞ্চলে সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। স্কুটির পেছন থেকে লরির ধাক্কা এবং তারপর স্কুটিতে সওয়ারি 3 জন, তাদের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। কিন্তু এলাকাবাসীর যে স্পষ্ট অভিযোগ যে এই এলাকায় পুলিশের নিরাপত্তা বা পুলিশের যে কার্যকর থাকার কথা, যেভাবে ট্রাফিক কন্ট্রোল করার কথা, সেই রকমভাবে কোনো কার্যকারিতা দেখা যায় না। যদিও গতকালের দুর্ঘটনার পর আজ সকাল থেকে পুলিশ বা যারা ট্রাফিক কন্ট্রোল করছেন, সেই যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, তারাও বেশ খানিকটা কার্যকর ভূমিকা পালন করছেন বা তৎপরতার সঙ্গে ট্রাফিক কন্ট্রোল করছেন। কিন্তু যে সমস্ত লরিগুলি ডানলপ থেকে সরাসরি বারাসতের দিকে চলে যাচ্ছে, সেই লরিগুলি অত্যন্ত বেপরোয়াভাবে যাতায়াত করে। ফলত যারা এখানে 2 হুইলার বা বাইক বা স্কুটি নিয়ে চলাচল করেন বা যারা রাস্তা পারাপার করেন, তাদের ক্ষেত্রে সর্বদাই প্রাণের ঝুঁকি নিয়ে বা প্রাণ হাতে করে নিয়ে তারা চলাচল করেন, এমনটাই অভিযোগ করছেন। এবং তাতে পুলিশের ভূমিকা একেবারেই সন্তোষজনক নয় বলেই অভিযোগ করছেন যারা এলাকাবাসী রয়েছেন তারা। আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে বা এই এলাকায় এয়ারপোর্ট সংলগ্ন যে রাস্তা রয়েছে, যেখান থেকে ব্রিজ দুটি ডিভাইডার হয়ে যাচ্ছে, ডানলপ থেকে বারাসতমুখী যে রাস্তা রয়েছে, সেই লেনের মুখে পুলিশ নিরাপত্তা, ট্রাফিক কন্ট্রোল আরো বেশি কড়া নজরদারিতে রাখা হোক, এমনটাই দাবি জানাচ্ছেন এলাকাবাসী। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।